বর্তমানে দিল্লির ওয়েদার ভীষণই খারাপ, এত গরম কি বলবো, কিন্তু তাও 15th অগাস্টের পরদিনকারে আমরা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ, ব্লু, গ্রিন, ম্যাঙ্গো কই আবার ওখানে? হ্যাঁ, পিঙ্ক। ঘর থেকে সেজেগুজে তিনজনে মানে বেরিয়ে জুতোও পরতে পারিনি, একদম ঘেমে নে তিনজনের অবস্থা খারাপ। যাই হোক, আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। মেট্রো করে গেলে কি হবে, মেট্রোতে এসি চলে তো একটু আরাম থাকে, জার্নিটা করতে কষ্টটা একটু কম হয়। তো আমরা পার্কিংয়ে বাইকটা রেখে দিয়ে চলে গেছিলাম মেট্রো স্টেশনের দিকে। আর মেট্রোতে উঠে মাম্মাম একটু অবাক হয়েছে, আসলে ও না অনেক দিন বাদে বাইরে বেরোচ্ছে। এই গরম গরম করে আমাদের একদম বাইরে বেরোনো হয় না। এমনিতে টেম্পারেচার দেখায় 33-35 ডিগ্রি, বাট ফিলস লাইক 45, অতিরিক্ত গরমটা লাগে। যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি ইউনিটি মল। এটা আমাদের বাড়ি থেকে সব থেকে নিয়ারেস্ট মল বলতে পারো। আর এই মলটাতে সামনের যে রাস্তাটা আছে ওই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আসলে 15th অগস্টের পরের দিনকারই যেহেতু গেছি। আর এখানে না অনেক রকমের রাইড আছে, তবে সব রাইড মাম্মাম চড়তে পারবে না, কেননা বাকি রাইডগুলোতে বেশ হপিং টাইপের আছে, তো ও ভয় পাবে। আর এখানে একটা সুন্দর জায়গা করেছিল, যেখানে প্রাউড টু বি ইন্ডিয়ান বলে জায়গাটা করেছিল, ছবি তোলার জন্য বেশ ভালো ছিল। তো আমরা একমাত্র মাম্মামের জন্য এই ব্যাটারি গাড়ির রাইডটাই বুক করেছিলাম। এত গরম লাগছিল না বাইরেটাতে, আসলে মলের বাইরে তো এটা, মানে মাম্মাম নিজেও ওই গাড়িটাতে বসে আমি বুঝতে পারছিলাম যে ও রীতিমতো গরম লাগছে, আর একটুও হাওয়া চলছিল না। যাই হোক, ওকে গাড়িটায় বসানো হয়েছিল। আজ বহুদিন বাদে গাড়িটায় বসেছে, সেই আমরা যখন জানুয়ারি মাসে লেক মল গেছিলাম কলকাতার, তখনও গাড়িটাতে চড়েছিল। আজকে এতদিন বাদে আবার এরকমই ব্যাটারি গাড়িগুলোতে চড়লো। গাড়িতে চড়ার পরে ওকে যখন গাড়ি থেকে নামিয়ে নিয়েছি, অন্য কারা গাড়ি চড়ছো কিন্তু সেইটা দেখছিল। এরপরে আমরা একটু চলে গেছিলাম স্মার্ট বাজারে, কিন্তু স্মার্ট বাজারের ভেতরে গিয়ে দেখছি এত ভিড়, বাবারে বাবা। বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, বেশিক্ষণ বাজারের ভেতর থাকতেও পারিনি। শেষ অবধি আমাদের খুব খিদে পেয়ে গেছিলো পুরো মলটা ঘুরতে ঘুরতে। তো আমরা বার্গার কিংয়ে চলে গেছিলাম। বার্গার কিংয়ে গিয়েও দেখছি মারাত্মক লেভেলের ভিড়। আসলে আগের দিনে 15th অগাস্ট ছিল, তারপর দিন রবিবার 16th অগাস্টের দিন, ওই জন্য সবাই আর কি মানে বেরিয়ে পড়েছে ঘুরতে। যাই হোক, আমরা তো এখানে এসে গেছি। একটা সুবিধা কি ছিল, এখানে অর্ডারটা ডিজিটালি করতে হচ্ছিল, ম্যানুয়ালি নয়। ডিজিটালি অর্ডার করার জন্য না অনেক তাড়াতাড়ি অর্ডারটা আর কি প্লেস হয়ে যাচ্ছিল, তাও আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো অর্ডারটা আসতে। আর সব থেকে বড় কথা, বসার জায়গারই এত অভাব হয়েছিল, শেষ অবধি আমরা এই ভালো সিটটা খুঁজে পেয়েছিলাম। মাম্মামের জন্য আমরা এই সফটিটা নিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি ওর জন্য বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেছিলাম, ও স্যান্ডউইচগুলো খেয়েছে, তারপরে ওর জন্য এই সফটিটা দিয়েছি। আর আমাদের জন্য নিয়েছিলাম একটা চকলেট থিক স্মুদি, একটা ব্লুবেরি থিক স্মুদি, দুটো চিকেন বার্গার আর দুটো ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট। এটাতেই আমাদের খেয়ে অলমোস্ট অল পেট ভরে গেছিলো। না না, এগুলো আগে এগুলো খাই তারপরে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা থাকে। গ্লাস নিয়েছে। মাম্মাম হওয়ার আগে আমরা ভীষণ বার্গার কিং যেতাম, মাম্মাম হওয়ার পরে এসব যাওয়া আমরা অনেকটা ছেড়ে দিয়েছি। তো আমার বরাবরই ওদের ওই থিক চকলেট স্মুদিটাই ভালো লাগে। আর অর্ণব আগে নিত ম্যাঙ্গো থিক স্মুদিটা, কিন্তু এবারে দেখলাম ম্যাঙ্গো থিক স্মুদিটা ছিল না, এই বেরি ব্লাস্টটা ছিল, তো এটা নিয়েছিল। কিন্তু আমার বেরি ব্লাস্টটা একদম ভালো লাগেনি। যাই হোক, আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি। আবার যথারীতি মেট্রো স্টেশনে আসতে হবে, মেট্রো করে এবারে বাড়ি ফিরবো। ব্যাস, রবিবারের সন্ধ্যেটা এরকমভাবেই কেটে গেল। কালকে আবার সোমবার, কাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু হবে। সকলকে টাটা।